হ্যালো বন্ধুরা, আমি জয়শ্রী আর আপনারা দেখছেন কাপল শাপল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের হানিমুন যাত্রার প্রথম পর্বের কিছু ফুটেজ, যেখানে থাকবে আমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া এবং সেখান থেকে লামাহাটায় যাওয়ার কিছু সুন্দর মুহূর্ত। এই ভিডিওটি করার মেন উদ্দেশ্য হলো আমার গ্যালারি সম্পূর্ণ ফুল হয়ে গেছে এই ভিডিও ফুটেজগুলো দিয়ে। তো আমি এই ভিডিও ফুটেজগুলোকে ভ্লগ হিসেবে আপলোড করার পরে আমার গ্যালারি থেকে ডিলিট করে দেব, কিন্তু যাতে স্মৃতির পৃষ্ঠা থেকে ডিলিট না হয়ে যায় সেই জন্য ইউটিউব এবং ফেসবুকে ভিডিও হিসেবে আপলোড করে রাখলাম। সকাল 8টা মতো বাজে আমি আর রাহুল বেরিয়ে পড়েছি এবার দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। ওখানে দাঁড়িয়ে রয়েছে আমার দিদা, ছোট মাসি আর আমার মা। সবাইকে টাটা বলে এবং সবার আশীর্বাদ নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম। দেখুন এই রাস্তাটা কতটা সুন্দর লাগছে। আমি সবসময় চাইতাম রাহুলকে আমি কোনো না কোনো একদিন ঠিক এখানে নিয়ে আসব। আজ থেকে রাহুলের সাথে আমার আলাপ 12 বছর আগে, কিন্তু যবে থেকে দেখা হয়েছে আমি ওকে সবসময় একটা কথাই বলতাম, তোমাকে আমি আমার মামা বাড়িতে নিয়ে যাব আর এই সমস্ত পাহাড়ি রাস্তাগুলো তোমার সাথে আমি দেখতে চাই, কারণ আমার চোখ দিয়ে দেখাটা অন্যরকম আর তুমিও দেখবে আমিও দেখব, দুজনের চোখ থেকে এই যে পাহাড়ের সৌন্দর্য দেখার মজাটাই আলাদা। আর আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। জায়গাটা অপূর্ব সুন্দর, কার্শিয়াংয়ের একটা ছোট্ট স্টপেজ, সেখানে আমাদের গাড়ি দাঁড়ালো আর আমরাও একটুখানি নেমে ফটো তুলবো বলে এখানে পোজ দিচ্ছি। দেখুন, চলুন আপনাদেরকে একটা 180 ডিগ্রি ভিউ দেখাই। দেখুন কি সুন্দর, চারিদিকটা পাহাড়ে ঘেরা আর দূরে শিলিগুড়ির ছোট্ট ছোট্ট বাড়িঘরগুলো দেখা যাচ্ছিল। এইখানে রাহুল কিন্তু খুব মজা পেয়েছে, জানেন, ও একটু পাহাড়ে ভয় পায়, কিন্তু আমি ওকে আশ্বাস দিচ্ছি গাড়ির কিচ্ছু হবে না, তুমিও পড়বে না, ভগবানের ওপর আস্থা রাখো, সব ভালো হবে। এই মুহূর্তটাকে এনজয় করো, এত ভয় পেও না। আপনারা হয়তো কেউ কেউ ভাবছেন যে সামান্য দার্জিলিং যাচ্ছে তাতেই এত কথা। আসলে ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে যে আমি যেহেতু এখানে ছোটবেলা থেকে বহুবার এসেছি, অথচ একা এসেছি, তাই আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমার হাজবেন্ডকে যেদিন আমি নিয়ে আসব সেদিন আমার এখানে আসাটা পরিপূর্ণতা পাবে। ব্যাপারটা কিন্তু এখানেই আটকে রয়েছে, আর কিচ্ছু না। দেখতে দেখতে আমরা কালিম্পংয়ে ঢুকে গেলাম। এবারে আর কিছুক্ষণের মধ্যে আমরা দার্জিলিং পৌঁছে যাব। এখানে আমরা দার্জিলিংয়ে এবার নেমে গেছি। প্রায় 1 ঘন্টা ধরে গরু খোঁজার পরে আমরা একটা সুন্দর হোটেল খুঁজে পেলাম, যেটা আমার বাবা ঠিক করে দিয়েছিল। সেখানেই আমরা আলটিমেটলি শেষে এসে পৌঁছলাম। আর দেখুন এই হোটেলের ব্যালকনি থেকে কি সুন্দর পাহাড়ের ভিউটা পাওয়া যাচ্ছে। দূরে কুয়াশা দেখা যাচ্ছে, বোধহয় বৃষ্টি নামার সম্ভাবনা আছে। খুব খিদে পেয়ে গেছে জানেন তো, চলুন আগে খেয়ে আসি। এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়ে গেছি। আর দেখুন এই রেস্টুরেন্টের জানালা থেকেও কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। যেখানেই যাচ্ছি সেখানেই পাহাড়। আমি এতটা পাহাড় প্রেমী না, কি বলবো আপনাদের। এখানে একটা বেঙ্গলি থালি অর্ডার করেছিলাম, যেখানে ছিল ভাত, আলু ভাজা, ডাল, মাংস। আমি নিয়েছিলাম ডিম আর একটা তরকারিও ছিল। এই হলো আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। দুপুরে ভাত ঘুমের পরে আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধেবেলায় উঠে হোটেল থেকে বেরিয়ে দেখি এই অবস্থা। দেখুন কি হারে ঝড় বৃষ্টি নেমেছে আর বিভৎস ঠান্ডা, এত ঠান্ডা বলে বোঝানো যাবে না। আমরা জুলাই মাসে গেছি, ঠান্ডাটা আপনাদেরকে না মুখে বলে বোঝাতে পারবো না। এখানে আমরা অর্ডার করে নিয়েছি গরমা গরম মিয়ামোর থেকে স্ন্যাক্স। এখন বাজে রাত 9টা কি 9:30। সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাওয়াতে মিয়ামোরে আমাদের ভরসা। আর আমি না যেখান সেখান থেকে লোকাল ফুড ওইভাবে খেতে পারি না। একটু ব্র্যান্ডেড দোকান হলে আমার যেন বেশি বিশ্বস্ত লাগে, কারণ আমি একটু হাইজিন মেনটেন করে চলি। ওইখানে দেখুন সবাই রেনকোট পরে বেরিয়ে গেল। কত আশা নিয়ে বেচারা আমরা এসেছিলাম যে দার্জিলিং মেলে হাঁটবো, ঘুরবো ফ্রিলি। তো বন্ধুরা, আমরা এখন আছি দার্জিলিং মেলে। তো আমরা এসেছি জুলাই মাসে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারাদিন, দুপুরে পরে বৃষ্টি পড়েছে। আমরা রীতিমতো আমাদের ঘোড়াটাই প্রায় মাটি হয়ে গেছে। দেখাই তোমাদের, দেখো চারিপাশটা কুয়াশা,
ওই দেখা যাচ্ছে বেশ মেঘগুলো সরে সরে যাচ্ছে, কুয়াশাগুলো সরে সরে যাচ্ছে, মানে এত ঠান্ডা লাগছে কল্পনার বাইরে। কি হবে জানি না, কতটা কি ঘুরতে পারবো, মনটা খুব খারাপ হয়ে গেল। বাট দেখা যাক, এখন মোমোর দোকান খুঁজছি পাই কিনা। আমার বেশ ভালোই লাগছে, শুধু বৃষ্টিটা একটু কম হলে ভালো লাগছে। সারাদিন ভিতরে আলাদা একটু মজা রয়েছে। ওখানটা চলো, ওখানটা একটা মনে হয় মোমোর দোকান দেখতে পেয়েছি। হ্যাঁ চলো যাই দেখি। ম্যালের ধারে একটা মোমোর দোকান খোলা ছিল, আর ওখানকার ছেলেগুলো সব হাত পা গুটিয়ে বসেছিল। আমি ওনাদেরকে ডেকে তুলে এখানে মোমোটা বানালাম। এখানে আমরা নিয়েছিলাম স্টিম মোমো আর ফ্রাইড মোমো। মোমোগুলো তো এভারেজ খুব ভালোই ছিল, তবে একটা আমি জায়গায় ডিসঅ্যাপয়েন্টেড হলাম যে এখানে না মোমোর স্যুপটা ছিল না। আর বেসিক্যালি আমি স্যুপটার জন্যই এখানে এসেছিলাম, কারণ আমার এখানে এসে এত বেশি ঠান্ডা লেগে গিয়েছিল যে মোমোর গরম গরম স্যুপটা খেতে পেলে বুঝি স্বর্গ পেয়ে যেতাম হাতে, কিন্তু সেটা পেলাম না। ঠিক আছে, মোমোটা কিন্তু ভালোই ছিল খেতে, 10-এ আমি এখানে 8 মার্কস দেব। আজকে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন, এখন বাজে ভোর 5টা। আমার কি মনে হতে আমি আমার হোটেলের ব্যালকনিতে এসে দাঁড়ালাম, আর দাঁড়িয়েই পুরো অবাক হয়ে গেছি। দেখুন চারপাশটা পুরো কুয়াশায় ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কাল ঠিক এই জায়গাটাতে যখন হোটেলে এলাম কি সুন্দর সবুজ পাহাড় দেখতে পাচ্ছিলাম, আর আজকে পুরো কুয়াশাচ্ছন্ন। কুয়াশা বইছে, হালকা হালকা বোঝা যাচ্ছে। এখন বাজে সকাল 8টা, আর আমরা চলে এসেছি দার্জিলিং ম্যালে একটু ঘোরাঘুরি করতে, একটুখানি ব্রেকফাস্ট করতে, ফটো তুলতে, আর একটা ক্যাব বুক করতে। আমরা আজকে ওই ক্যাবটায় করে দার্জিলিংয়ের কিছু মেন সাইট সিনগুলো ঘুরবো আর লামাহাটায় যাব, এটাই আমরা আজকে প্ল্যান করে রেখেছি। আর দার্জিলিংটাও আমরা আজকে ছেড়ে দেব। আর দেখুন এখানে আমরা চলে এসেছি গ্রিনারির সামনে, একটু ফটো তুললাম। ফটোগুলো কেমন হয়েছে জানাবেন কিন্তু কমেন্টে। আবারও চলে আসলাম মিয়া মোড়ে ব্রেকফাস্ট করতে, দুটো স্ন্যাক্স অর্ডার করেছি, তার মধ্যে থেকে আমি ওই ডান হাতেরটা খাবো। চলুন স্ন্যাক্সটা খেয়ে 10টা সাড়ে 10টার সময় মেলে আসবো আবার। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, একটু দেরি হয়ে গেছে, এখন বাজে সকাল 10:30 মতো। সাজতে গুজতে লেট হয়ে গেছে, আপনারা তো বুঝতেই পারছেন মেয়েদের সাজগোজ বলে কথা। এখানে এসে এখন দেখছি মেলের পরিবেশ অনেকটা ভালো হয়েছে, অনেকটা কুয়াশা কেটেছে। আর এই যে এই কাপলটি, এনারাই কালকে আমাদের ফটো তুলে দিয়েছিল কার্শিয়াংয়ের ওই স্টপেজটায়। আর এই স্পট থেকে আমরা গাড়ি ধরে আমাদের যাত্রা শুরু করলাম। সবার প্রথম গন্তব্যস্থল হচ্ছে রক গার্ডেন্স। আমি জানেন তো পাহাড়ে আসলেই সবার প্রথমে আমার চোখ একটা জিনিসই খোঁজে, সেটা হচ্ছে ঝর্ণা। আমি ঝর্ণা ভীষণ পছন্দ করি। এই রক গার্ডেন্সে আসার জন্য আমাদের ড্রাইভার আমাদের কাছ থেকে 1200 টাকা এক্সট্রা চার্জ করেছেন। তবুও আমি এখানে আসতে রাজি হয়েছি, কারণ আমার মনে হয়েছে আবার কবে আসবো কোনো ঠিক নেই, সেই জন্য। কিন্তু দুঃখের বিষয় আমরা পুরোটা ঘুরে কমপ্লিট করা তো দূরে থাক, 30%ও ঘুরেছি কিনা রক গার্ডেন্সে সেটা আমার সন্দেহ আছে, কারণ অন্য স্পটে যাওয়ার ছিল, সেখানেও একটা এক্সিট এবং এন্ট্রির টাইম সীমা ছিল। তো সেই কারণে আমরা অন্য স্পটে যাব বলে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছিলাম। এবারে আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপটা দেখুন কি সুন্দর, পুরো দার্জিলিংয়ের 180 ডিগ্রি ভিউ এখান থেকেই বুঝি পাওয়া যায়। আর আমরাও সেখানে গিয়ে সেখানকার পাহাড়ি কস্টিউম ট্রাই করলাম। রাহুল তো প্রথমে পরতেই চাইছিল না, ও একটুখানি লাজুক স্বভাবের আছে, তো তবুও আমি ওকে জোর করে পরিয়েছি যে না, একবার এসছি তুমি পরো, একটা স্মৃতি হয়ে থাকবে ফটোগুলো। আর তারপরে আমরা এখানে চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। আমার মামা বেশ কিছু বছর আগে এখানে আমাদের নিয়ে
এসেছিল, তখনই আমার ইচ্ছা ছিল আমি একবার এখানে রাহুলকে নিয়েও আসবো। তো আজকে সেই জিনিসটাও পূরণ হলো। ওকে আমি এখানে দেখালাম, প্রার্থনা করলাম দুজনে মিলে। তারপরে আমরা চলে গিয়েছিলাম এটা তাকদা টি গার্ডেন। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত সেই দিনকার কি একটা বার ছিল আমার মনে নেই, তাকদা টি গার্ডেনটা বন্ধ ছিল, তাই বাইরে থেকেই দেখলাম। এবারে আমরা সেখানে ফটো তুলে এবারে চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিক। সেটার নামটা হচ্ছে গুম্বা ডারা, যতদূর সম্ভব। সেই গুম্বা ডারা যে ভিউ পয়েন্টটা, সেটা না মারাত্মক সুন্দর। ওখানে রয়েছে প্রচুর চা বাগান। এই দেখুন, আশা করি আপনারা দেখতেই পারছেন, আমরা চলেই এসেছি। রাস্তার একধারে সারি সারি চা বাগান আর অন্য পাশে ছিল গভীর খাদ। রাহুল তো রীতিমতো চোখ খুলতেই পারছিল না গাড়ি থেকে। আমি ওকে বকা দিয়ে দিয়ে দেখাচ্ছি যে এই টাকাগুলো ওয়েস্ট হবে, তুমি কিন্তু দেখো। আর ও ওদিকে চোখ বন্ধ করে বেচারা বসে আছে। কি বলবো বলুন তো। আর বিশেষ করে এই জায়গাটা দেখুন, আমি আর ও অনেকক্ষণ ওখানে বসে রইলাম, চা খেলাম, কফি খেলাম জানেন। আর ওই দূরে দেখুন তিস্তা নদী বয়ে চলেছে। আর এই রকম পাহাড়ের স্নিগ্ধ শান্ত ভিউ, সত্যি মনে হচ্ছে আমাদের যে আলোচনাগুলো আমরা করতাম বিয়ের আগে যে আমরা পাহাড়ে যাব, সেই সমস্ত আলোচনাগুলো যেন সত্যি সত্যি বাস্তবিত হতে দেখছিলাম। ফটোগুলো কি সুন্দর এসেছে না? কেমন লাগছে বলবেন তো কমেন্টে। এখন বাজে বিকেল 4:55 মতো, আর লামাহাটা ইকো পার্ক বন্ধ হয়ে যাবে বিকেল 5টার সময়। তাই আমরা আজকে আর সেখানে ঢুকতে পারলাম না। যদি ঢুকতে পারতাম তাহলে হয়তো আবার দার্জিলিংয়েই ফিরে যেতাম একটা রাত থাকার জন্য। আর যেহেতু ঢুকতে পারিনি, সেই জন্য লামাহাটাতেই আমরা একটা হোমস্টেতে আজকে থাকবো। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। কি সুন্দর একটা ডবল বেড রয়েছে, ওই পাশে রয়েছে একটা সিঙ্গেল বেড, পুরো উডেন ফিনিশ, একটা বড় জানলা যেটা দিয়ে পাহাড়ের ভিউ দেখা যায়। আর এখানে রয়েছে একটি ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি ওয়াশরুমের জানলা দিয়েও পর্যন্ত লামাহাটা ইকো পার্কটা দেখতে পারবেন, এতটাই কাছে পেয়েছি। আর তারও 50 মিটারের কাছে আমাদের হোমস্টে থেকে রয়েছে এই রেস্টুরেন্টটা কাম হোমস্টে। এটাও একটা হোমস্টে, এর নাম হচ্ছে লামাহাটা লালমোহন। আমরা এখানে এসেই প্রথমে অর্ডার করে দিয়েছি 2 প্লেট গরমাগরম মোমো, আর যার স্বাদ ছিল অত্যন্ত ভালো। বেশ বড় বড় ছিল মোমোর পিসগুলো। আর এখানে আপনাদেরকে একটু ভালো করে দেখাই, দেখুন কি সুন্দর কাঁসার গ্লাস ছিল, হাত পাখা ছিল, তার মধ্যে আবার লেস লাগানো লাল রঙের। তাছাড়াও এখানে রয়েছে অনেক বাঙালিদের যেই সমস্ত কালচার, যেমন কুলো, হ্যাঁ, তারপরে এই যে কাপড় দিয়ে নকশা করা হয়েছে ফল সিলিং, এই সমস্ত দেখে আমি খুবই আপ্লুত হয়ে গেছি। আর জানলার কাছ থেকে পড়ন্ত বিকেলের ভিউটা তো অসাধারণ, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। দুপুরে এসে একটু ঘুমিয়েছি, আর চোখ মেলতেই দেখি সন্ধে 7টা বাজে। আর হঠাৎ করে জানলার বাইরে চোখ যেতে তো পুরো আমাদের চক্ষু চড়ক গাছ। এত সুন্দর দৃশ্য আমরা এর আগে কখনো দেখিনি। দেখুন কত নক্ষত্রের মতো পাহাড়ের আলোগুলো টিমটিম করে জ্বলছে। যাকে বলে পাহাড়ের সৌন্দর্য, অসম্ভব সুন্দর। মনে হচ্ছে যেন দেখো হাজার হাজার নক্ষত্র, না কোটি কোটি লাইট। বলো মামা, কোটি হবে না কি, লক্ষ তো হবেই। তারার মতো চিকন চিকন করছে, যেটা ভিডিওতে পসিবল না দেখানো, ভিডিওতে বোঝাও যাবে না, পসিবল না। হোমস্টের ব্যালকনি থেকে দেখছি, কেন আমাদের জানলা থেকেও দেখা যায়, আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে বিছানা থেকে। অসাধারণ সুন্দর। এখানে আর একটা ছোট্ট হোমস্টে, আমাদের রুম। চল যাই। আর এটা হচ্ছে লামাহাটা, যেটা পুরো এখন অন্ধকার, পাইন ফরেস্ট পুরো বেরিয়ে আসলে ভালো হবে দেখাবো। এখন বাজে রাত 8টা, সমস্ত দোকানপাট বন্ধ পেয়ে আমরা হতাশ হয়ে আমাদের হোমস্টে থেকে বেশ অনেকটা দূরে অন্ধকারে জঙ্গলের রাস্তা ধরে এখানে মোমো খেতে এসেছি। আজকের ভ্লগটি এই পর্যন্ত। আবার নেক্সট ভ্লগে থাকছে আমাদের লামাহাটা ইকো পার্কে ঢোকার পরে একটা মজাদার অভিজ্ঞতা, সাথে থাকছে গ্যাংটক আর নাথুলা পাসের অভিজ্ঞতা। আর এই ভিডিও শেষে আমি অ্যাড করে দেব লামাহাটায় রাত 8টার পরে কীরকম ভয়ঙ্কর রাস্তাঘাটের পরিস্থিতি হয় সেটার একটা চিত্র। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।
লামাহাটা, এখানে লামাহাটা আর এখানে আমরা যাচ্ছি। তাও তো ওখানে আলো দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে, তাও না। এখানে দেখো, এখানে আমরা কথা বলে গেছিলাম। হ্যাঁ এখানে পুরো, এখানে সবাই ঘুমিয়ে পড়েছে এর মধ্যেই। হ্যাঁ কি অবস্থা, এখনো 9টা বাজেনি। এখানে সব বাড়িতে দরজা জানলা বন্ধ। আমাদের কি সাহস, আর আমাদের কি সাহস, আমরা এখানে মানে এই গুড়গুড় অন্ধকারে এখানে মোমো খেতে বেরিয়েছিলাম। মানে কি বলবো, জনবসতি যারা থাকে তারাই বার হয়নি, হ্যাঁ, আর আমরা বেরিয়েছি। আমরা খালি সব জায়গায় গিয়ে ভেরিয়াস মোমো ট্রাই করছি। হ্যাঁ, শুধু সারাদিন আছে মোমো খেয়ে কাটালাম।